আমাদের প্রফেশনালি যে আমরা নর্মালি যেটা চার্জ করি সেটা সেই জায়গা থেকে অনেকটা ছাড় দিয়ে কিন্তু আমরা স্টুডেন্টস এর জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শো করি। এখন এখানটায় যদি এই ইভেন্টের কথা বলি, এই ইভেন্টে কিন্তু এখানে একটা জিনিস এই টোটাল প্রেস কনফারেন্সে একটা জিনিস ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই, এটা একটা অডিও ভিজুয়াল প্রোডাকশন। এটা পুরো অনুষ্ঠানটাই রেকর্ড হবে, যেটাকে আমি যদি টেকনিক্যাল ভাষায় বলি এটা এটা মাল্টি ট্র্যাকে রেকর্ডিং হবে। এটাতে মাল্টিপল ক্যামেরায় শুট হবে, এটা পরে এনটিভিতে ব্রডকাস্ট হবে এবং পরে ইউটিউব চ্যানেলে যাবে। তো এই ধরনের একটা কাজে প্রোডাকশন ভ্যালু যেটা হয় বা প্রোডাকশন কস্টিং যেটা হয়, সেখানে আসলে যেখানে রেডিসনে ধরেন ডিনার শুটে কিন্তু টিকিটের প্রাইসটা সেট করা হয়েছে। এটা কিন্তু আমাদের এই এই অনুষ্ঠানটা কিন্তু আমরা ব্যবসায়িক ভিত্তিতে বা লাভজনক কিছু করার জন্য করিনি। আমরা কিন্তু এটা একেবারে ব্রেক ইভেন গিয়ে, কারণ রেডিসনে একটা ডিনার হতে গেলে কত টাকার চার্জ হয় মিনিমাম তো আপনারা জানেন। আপনারা শোটাতে আসলে বুঝতে পারবেন যে এটাতে যে পরিমাণ কস্টিং ইনভলভ আছে, সেখানে কিন্তু এই টাকাটা কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, এটা হয়তো একেবারেই সাধারণ ছাত্রছাত্রীদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কিন্তু যেহেতু এটা একটা প্রোডাকশন, এখানে 15 থেকে 16টা ক্যামেরা দিয়ে একটা প্রোডাকশন শুট হবে, অনেকগুলি মানুষ ইনভলভমেন্ট। এই জায়গাটা আসলে আমাদের তেমন কিছু করার ছিল না। তবে আমাদের ইচ্ছা আছে যে এই প্রোগ্রাম আমরা সাকসেসফুল হয়তো বড় পরিসরে এই কাজটা করবো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পলিটিক্যাল অবস্থা বা আমাদের দেশের যা সিচুয়েশন, এই সময় আমরা খুব বড় জায়গায় কাজটা করার জন্য সাহস করি। সোলসের শুরুটা তো যখন থেকে শুরু করেছি তখন থেকে তো সোলস নিয়ে গেছি। আমি তো কখনো আমি কখনো নিজেও চিন্তা করি না আমি কোনো সোলো ক্যারিয়ার করবো, আমি সোলস দিয়েছিলাম। আর 50 বছর আসলে আমাদের পূর্ণ হয়ে গেছে। আমাদের এই অনুষ্ঠানটা গত বছরই করার কথা ছিল, কিন্তু গত বছর আমরা করতে পারিনি বিভিন্ন পলিটিক্যাল বাংলাদেশের ইস্যুর জন্য। আমাদের 50 বছরই তো আমরা চিন্তা করেছি গত বছরই হয়ে গেছে। আমরা এটা শুরু করেছিলাম এর আগের বছর লন্ডন থেকে শুরু করেছিলাম, তারপর আমরা অস্ট্রেলিয়া হয়ে আমেরিকা হয়ে তারপরে এখানে করতে চেয়েছিলাম, কিন্তু এই দেশের পরিস্থিতির জন্য আমরা পারিনি। তাই এখন চার্জ চলছে। আমার থাকাটা সবসময় আমি এনজয় করেছি, এবং যতদিন বেঁচে আছি, যতদিন সামর্থ্য থাকবে গান গাওয়া, ততদিন চলছে। সেটা পারিনি। তারপর ব্যাক থেকে মোটরসাইকেল দিয়ে ট্রাই করলাম, সেটাও পারি। ইনফ্যাক্ট এখনো জ্যাম পুরোটা, কারণ 7 রাস্তায় হচ্ছে আমাদের এখানে বেরোনো হয়। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত, এবং আমি বোধহয় আমাদের সোলসের কোনো ইভেন্টে ফার্স্ট আমি মিস করেছি। এটা আমার জন্য দুর্ভাগ্যজনক, এই জন্য আমি আমার পক্ষ থেকে সরি বলছি। আর কামাল ভাই যেটা বললো, আনপ্লাগ শোটা আসলে করানো ডিফিকাল্ট। আমরা রেগুলার ইনস্ট্রুমেন্ট দিয়ে শো করি, এটার জন্য আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, এবং আমাদের নিজেদেরকেও তৈরি করতে হচ্ছে, কারণ অ্যাকস্টিক গিটার এবং অ্যাকস্টিক বেস গিটার এইগুলি জিনিসপত্র দিয়ে শো করাটা, এই ধরনের পাওয়ার মিউজিক রিয়েলি ডিফিকাল্ট। পৃথিবীতে সব জায়গায় হয়েছে, আমরাও চেষ্টা করছি, এবং আমাদের সাথে অ্যাকম্পানিমেন্ট হিসাবে আরো বেশ কিছু মিউজিশিয়ান এখানে আছে। তো আমরা আপ্রাণ চেষ্টা করছি প্র্যাকটিস করে একটা জায়গায় পৌঁছাতে। এবং এখানে আর সবার জন্য আরেকটা কথা বলি, চলতে যারা বাংলাদেশে আছেন, আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে আসতে এখানে। নবীন ভাই অলরেডি কনফার্ম করেছেন আমাদের সাথে যাবেন ওখানে, এবং স্টেজে পারফর্ম করবেন। আর বাদ বাকিটা আমরা 2 তারিখ আপনাদের সাথে দেখা হবে। এবং প্রেসকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এসেছেন, আপনারা একটু সবাইকে জিনিসটা জানাবেন, যাতে সবাই জানতে পারে যে এই ধরনের একটা শো হচ্ছে। এবং আবারও ধন্যবাদ সবাইকে, স্পেশালি কাউকে আপনাকে অনেক, এবং আই এম সরি যে আমি পারিনি, আমি খুব মিস করছি। আমার কাছে খুব গর্বের বিষয় যে ইভেন্টটা হচ্ছে চিটংয়ের, ব্যান্ডও চিটংয়ের, চিটং থেকে উঠে আসা, আমিও চিটংয়ের। তো এই 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 ব্যাপারটা ঢাকায় হলে বা অন্য সিটিতে হলে হয়তো আমার কাছে তো লাগতো না। সোলসের জায়গা থেকে আমি সোলসে অলমোস্ট 12-13 বছর ধরে আছি। তো আমার কাছে খুব মানে ঈদ ব্যাপার থাকে না, ওরকম লাগছে। আজকে এটা দেখে আরও ভালো লাগছে। এর জন্য বড় সাপোর্ট হচ্ছে, যখন প্রাথমিকভাবে এটা মাঞ্জুম আপার সাথে একটা কথা হচ্ছিল, উনি সাহস করে ফেললেন। এটা জাস্ট ইনিশিয়ালি একবার কথা হচ্ছিল আর কি, কারণ ওনার তখন বললো যে আমার তো কোনো এক্সপেরিয়েন্স নাই। তখন দাদার সাথে আমি ওনাকে কথা বলার পরে উনি বললো যে হ্যাঁ আপনারা সাপোর্ট করতে পারবো। তারপর আসলো যে কোত্থেকে জানি কামাল ভাইও চলে আসলো, এগুলো সব কথার মধ্যে। আর বরাবরই কামাল ভাই মাস্টারকার্ড আমাদের সাথেই, সোলসের সাথেই থাকে, মানে সবসময় বছরে 1-2 আমরা মাস্টারকার্ডের
শোতে থাকি, তো ওই হিসাব থেকে ওনাকেও বলা হলো, উনিও সাপোর্টে। তারপর রেডিসন সব কিছু মিলাই আমাদের ইভেন্ট আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা সামহাও দেশের পরিস্থিতির কারণে আমরা 24 থেকে এসে আমরা 25-এ সেটা ডেট ফিক্স করছি, তাও 1 বছর আগে। তো যাক, আলহামদুলিল্লাহ এখন এই অবস্থা যেটা দেখছি, সবাইকে বলবো যে ইভেন্টের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নতুন কিছু হবে। আনফর্চুনেটলি দাদা আটকে গেলেন, আসতে পারেন নাই। উনি আছেন এখানে অনলাইনে। তো আর বেশি কিছু বলার না, যা বলছেন দাদাই বলছেন, জমাবা করছেন, কমল ভাইরা বলছেন। ইনশাল্লাহ সবাই এনজয় করবেন। আমরা এই মুহূর্তে দাদাকে খুব মিস করছি, কারণ এটা অনেক দিনের প্ল্যান। আমরা আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা মিউজিক্যালি জিনিসটাকে যতটুকু সুন্দর করা যায় সেই চেষ্টায় আছি। আর রিয়েল ভাই যেরকম বললেন যে একটা ঈদের আনন্দের মতো লাগছে, কারণ আমরা অনেকদিন যাবৎ এই অনুষ্ঠানটাকে সফল করার একটা চেষ্টা করছি, এবং আমরা খুবই আশাবাদী যে 2 মে আমাদের অনুষ্ঠান খুবই সুন্দর হবে। এবং আপনাদের সবাইকে বিশেষ অনেক অনেক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ কামাল ভাই এবং MNM-কে, সাথে আরও যারা আছেন আজাদি এবং রেডিসন কর্তৃপক্ষ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই মিলে আশা করছি একটা খুব সুন্দর অনুষ্ঠান হবে।